আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা নিবন্ধন পরীক্ষা দেব, আমি নিজেও একজন নিবন্ধন প্রত্যাশী। এই উদ্দেশ্যে আমি প্রফেসরের যে নিবন্ধনের প্রশ্ন ব্যাংক আছে, নিবন্ধনের প্রশ্ন ব্যাংকটা বিগত 1 মাস যাবৎ আমি পড়লাম। পড়ার পর যতটুকু আমার অভিজ্ঞতা হলো যে কোন কোন টপিকগুলো থেকে কোন কোন প্রশ্ন বেশি আসে, এই বিষয়টা আমি একটা রিয়ালাইজ করতে পারলাম। তো সেই আলোকে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, যাতে আমরা নিবন্ধনে সবাই একটা ভালো রেজাল্ট করতে পারি। আজকে আমরা ইংরেজি বিষয়ের সাজেশন আপনাদের সাথে শেয়ার করব। ইংরেজিতে 25-এ 25 অথবা যদি 15 হয় সেক্ষেত্রে 15-র মধ্যে 15 বা কাছাকাছি নাম্বার 12-13 নাম্বার যাতে আমরা তুলতে পারি, এরকম একটা সাজেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম নিবন্ধনে আমার অ্যানালাইসিস যেটা বলে, সবগুলো প্রশ্ন পড়ার পরে আমি যতটুকু বুঝলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইংরেজির ক্ষেত্রে ট্রান্সলেশন। অর্থাৎ ট্রান্সলেশন থেকে বিগত সময়টাতে ইংরেজিতে নিবন্ধন পরীক্ষায় 128টা প্রশ্ন এসেছে। বুঝতে পারেন, কুড ইউ ইমাজিন দ্যাট, যে 128টা প্রশ্ন শুধুমাত্র ট্রান্সলেশন থেকে এসেছে বিগত নিবন্ধন পরীক্ষাগুলোতে। যদিও সপ্তম, অষ্টম, নবম এই জায়গাগুলোতে প্রচুর ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসতো, এখন একটু কমায় দিছে। বিগত 16, 17, 18 এই নিবন্ধনগুলোতে ট্রান্সলেশনের প্রশ্ন কমায় দিছে, কিন্তু তারপরেও ইংরেজিতে প্রত্যেকবার 2টা 3টা পর্যন্ত আপনার ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে। এই ট্রান্সলেশনের মধ্যে থেকে আবার আপনি প্রভাবটা একটু পড়বেন। প্রভাব থেকেও মোটামুটি এ পর্যন্ত নিবন্ধনে অন্তত 30টার উপরে প্রশ্ন এসেছে। 2 নম্বরে আমরা যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক থেকে এ পর্যন্ত নিবন্ধনে 119টা প্রশ্ন এসেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আবার কিছু একটু সাব টপিক আপনাকে পড়তে হবে, বিশেষ করে টেন্স থেকে পড়তে হবে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে। অতএব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব দুইটার কম্বাইন করে আপনাকে পড়তে হবে। 3 নম্বরে নিবন্ধনের সবচেয়ে বেশি যে টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আবার সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে কন্ডিশনাল থেকে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রচুর প্রশ্ন আসে। এখানে বিশেষ কিছু যে নিয়মগুলোর থেকে প্রশ্ন আসে, বিশেষ করে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে লিস্ট থেকে প্রশ্ন আসে, লিস্ট থাকলে শুড হয়, এরকম প্রশ্নগুলো আসে। এরপরে নিবন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক থেকে প্রশ্ন বেশি আসে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বিগত নিবন্ধনগুলোতে 101টা প্রশ্ন এসেছে। এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে যে টপিকগুলো আসে সেটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসে। এরপরে আপনার ডিগ্রির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে অন অফ দ্য সূত্র থেকে প্রচুর প্রশ্ন আসে। এরপরে ভয়েস, নিবন্ধনের যে প্রশ্নগুলো আসবে সেখানে ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে ভয়েস থেকেও প্রচুর প্রশ্ন আসে। প্রত্যেকবারই নিবন্ধনে ভয়েস থেকে প্রশ্ন আসে। এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা এরপরে সেটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকে প্রচুর প্রশ্ন আসে। এ পর্যন্ত 71টা প্রশ্ন এসেছে এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। অতএব বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি টপিক সেটা হচ্ছে চেঞ্জিং পার্টস অফ স্পিচ থেকে খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে। বিশেষ করে আপনি যে অ্যাডজেক্টিভটা, যেটা নাউন থেকে অ্যাডজেক্টিভ এরকম হয়, যেমন হোমলি, ফ্রেন্ডলি, এই প্রশ্নগুলো খুবই আসে। তো এই প্রশ্নগুলো খুবই আসে, এই কারণে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই টপিক থেকেও পড়তে হবে। চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে এ পর্যন্ত 71টা প্রশ্ন এসেছে। এরপরের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে এ পর্যন্ত 62টা প্রশ্ন এসেছে। তার মানে বুঝতেই পারছেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রতি বছর 2-3টা প্রশ্ন সিনোনিম অ্যান্টোনিম থেকে আসে, কোনো কোনো ক্ষেত্রে তার সাথে বেশিও আসে। অতএব সিনোনিম অ্যান্টোনিম এইটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের পড়তে হবে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এ পর্যন্ত 42টা প্রশ্ন এসেছে। অতএব এটাও খুব গুরুত্বপূর্ণ, এই টপিক থেকেও আমাদের পড়তে হবে। এরপরে যারা কলেজে পরীক্ষা দেবেন, কলেজের জন্য আরও কিছু এক্সট্রা পড়া লাগবে। বিশেষ করে আর্টিকেল থেকে প্রশ্ন আসে কলেজ পর্যায়ে। এরপরে
পার্টস অফ স্পিচের মধ্যে ভার্ব থেকে প্রশ্ন আসে, বিশেষ করে জিরান্ট পার্টিসিপল এগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে কারেকশন থেকে প্রশ্ন আসে কলেজ পর্যায়ে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম স্টোরি, এই জায়গাগুলোর থেকে পড়লে আশা করা যায় ইংরেজিতে 25-এর মধ্যে 22-23 পাওয়া সম্ভব। আজকের ভিডিও এ পর্যন্তই। যারা আরও বাংলা সাধারণ জ্ঞান এবং গণিতের সাজেশন চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন হলো আপনার অনুভূতি জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।